দেশীয় ঐতিহ্য মিশে আছে এক টুকরো কাপড় যা গামছা। শুধুই একখণ্ড কাপড় নয়, বাঙালির ঐতিহ্যের প্রতীক। বাঙালির যাপিত জীবনে কালের বিবর্তনে অনেকেই গামছার পরিবর্তে তোয়ালে ও রুমাল ব্যবহার করলেও গামছার চাহিদা এতটুকু কমেনি। সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও তৈরি হচ্ছে বাহারি রং আর নকশার এই গামছা, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হয় বিদেশেও। রং সুতা যদি মানে আপনি নিমন্ত্রণ না আনে, দেখা যাবে আগামী 1-2 বছরের মধ্যে তাতে আমার মনে হয় আরও অর্ধেক হারা যাবে। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, পাঁচলিয়া, নলকা, পাইকোষা সহ জেলার বিভিন্ন স্থানে তৈরি হয় এই গামছা, যার বিশেষত্ব হল সাশ্রয়ী দাম ও মানসম্পন্ন কাপড়। প্রতি সপ্তাহে শুক্র ও মঙ্গলবার পাঁচলিয়ায় বসে ঐতিহ্যবাহী গামছার হাট, যা প্রকারভেদে প্রতি থান 200 থেকে 700 টাকার মধ্যে পাইকারি দামে বিক্রি হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কিনে নেন এসব গামছা। আপনার যদি 2 হাত ধরা যায় 65 টাকা বিক্রি করা হয়, আর 3 হাত হইলে আপনার 140, 45, 150 টাকা থান বিক্রি হয়। যে দামে বিক্রি হচ্ছে তাতে তাঁতিদের সুতার যে দাম, ওই দামের তুলনায় তাঁতিদের লাভ হচ্ছে না। শতবর্ষী পুরনো এই হাটগুলোতে বিক্রি হয় 2 থেকে 3 কোটি টাকার গামছা ও সুতা। কিন্তু এই ঐতিহ্যের শিল্প এখন লড়ছে টিকে থাকার সংগ্রামে। রং আর সুতার আকাশচুম্বী দামের ভারে নুয়ে পড়েছে সিরাজগঞ্জের তাঁত শিল্প। একটা 4 হাত গামছা আপনার ওই যতই আমরা হিসাব করি 350 টাকার মতন পরন পড়ে, কিন্তু আমরা তো বেচতেছি 320, 300 কম, 310, 280, 90 এরকম বিক্রি করি। তাহলে একটা তাঁতি কতদিন চালাইতে পারে? যার কারণে লস দিতে লাস্টে কী করে সে কেউ হয়তো তাঁত মাত থুয়েই বিদেশ গেছে। রং সুতার দাম বেশি, সেই জন্য মহাজনরা বেশি চালায় না। আর আগে তাঁত কাঠ বেশি আসছিল, চাহিদা বেশি আসছিল, এখন চাহিদা কম, তাঁত কাঠও কম। ওই রকমভাবে মুনাফা করতে পারি না। অনেক তাঁতি প্রায় আমরা সবাই কেন্দ্রের কাছে মানে ঋণী। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, বাজারে সিন্ডিকেটের প্রভাব ও উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, অথচ লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়ছে। বর্তমান সুতার দাম বেশি, গামছার দাম কম, এইটার থেকে আর আমরা উঠে পেরতেছি না। মানে সুতার সেই দামই আছে, গামছার দাম কমে গেছে। সরকার বাজার ব্যবস্থা মনিটরিং এর মাধ্যমে রং সুতার দাম নিয়ন্ত্রণ করলে এই প্রাচীন শিল্পটি টিকে থাকবে বলে মনে করেন তাঁতিরা। আগে সুতার দাম কম ছিল, কাপড়ের দাম বিক্রি বেশি ছিল। আগে টুকটাক বাজারঘাট ভালো করে খাইতে পারতাম। এখন বর্তমান সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, আমরা বিক্রি করতে পারতেছি না। বাজারে আসলে কাপড় ফেরত নেওয়া যায় না, পেটে ডাল ভাতও পর্যন্ত হয় না। গামছা উৎপাদন টিকিয়ে রাখতে বাজার ব্যবস্থা মনিটরিং করা সহ তাঁতিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁতিদের সুবিধার্থে, তাঁতিদের ব্যবসার প্রসারের জন্য তাঁতিরা যেন সহজে ব্যবসা করতে পারে, গামছার ব্যবসাটা করতে পারে, আগায় নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা তাঁতিদেরকে সহজ শর্তে আমরা বাংলাদেশ তাঁত বোর্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এবং আমাদের খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে এবং সেটার কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। সিরাজগঞ্জের তাঁতিরা আজও আশা নিয়ে বুনে চলেছেন গামছার প্রতিটি সুতোর বাঁধন। হয়তো একদিন এই সংকট কাটিয়ে প্রাচীন শিল্প আবারও ফিরে পাবে প্রাণ, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বাঙালির গামছার গল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।